নমস্কার। আমাদের আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথি কি। হোমিওপ্যাথি হল জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যানের উদ্ভাবিত এক চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতির অন্তর্নিহিত মূল নীতি হচ্ছে কোনো একজন সুস্থ ব্যক্তির শরীরে যে ওষুধ প্রয়োগ করলে তার মধ্যে যে কতকগুলি লক্ষণ ফুটে ওঠে বা দেখা যায়, ওই একই ওষুধ সেই লক্ষণের ন্যায় অসুখে আক্রান্ত ব্যক্তির উপরে প্রয়োগ করলে পরে তা অসুস্থ ব্যক্তির জন্য অসুখের লক্ষণ নিরাময়ের কাজ করে থাকে। মহাত্মা হ্যানিম্যানের প্রস্তাবিত এই তত্ত্বের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থা। কিন্তু আধুনিক পর্যালোচনায় দেখা গিয়েছে যে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের ফলে কোনো প্রকার শারীরিক পরিবর্তন হয় না, যদিও কিছু ক্ষেত্রে ওষুধ গ্রহণের কারণে হয়তো রোগী মানসিক প্রশান্তি লাভ করতে পারেন বা লাভ করেও থাকেন। এজন্যই হোমিওপ্যাথি ওষুধকে প্লেসবো হিসেবে গণ্য করা হয় এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে বিজ্ঞানীরা ছদ্মবিজ্ঞান হিসেবে অভিহিত করে থাকেন। ডক্টর হ্যানিম্যান বিশ্বাস করতেন যে সকল অসুখের মূলে রয়েছে মিয়াসম নামক এক ধরনের প্রতিক্রিয়া এবং হোমিওপ্যাথি ওষুধ এই মিয়াসম দূর করার জন্যই কার্যকর। সাধারণত হোমিওপ্যাথি ওষুধ তৈরি করার জন্য একটি নির্দিষ্ট দ্রব্যকে ক্রমাগত লঘুকরণ করা হয় এবং অ্যালকোহল অথবা পাতিত জলের সাথে দ্রবীভূত করা হয়। এই লঘুকরণ এতবার করা হয়ে থাকে যে শেষ পর্যন্ত এই মিশ্রণে প্রাথমিক দ্রব্যের অণুর পরিমাণটিও অবশিষ্ট থাকে না। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, জৈব রসায়ন এবং জীববিজ্ঞান সম্পর্কে যে সকল প্রাসঙ্গিক বৈজ্ঞানিক জ্ঞান অর্জিত হয়েছে তা হোমিওপ্যাথির বিপরীত। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এতটুকুই ছিল। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব উত্তর দেবার। চিকিৎসা সংক্রান্ত আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।